এই গল্পের শুরুতে আমরা দেখি এক সুন্দরী মহিলা, তার নাম অ্যালিস, বয়স 40 বছর। অ্যালিস গত 8 বছর ধরে প্যারিসের একটি ফ্যাশন ম্যাগাজিনে কাজ করছে। সে তার কেরিয়ার এগিয়ে নিয়ে যেতে পুরোপুরি ব্যস্ত, কিন্তু তার তিক্ত স্বভাব এবং পুরনো চিন্তাধারা তার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। এই কারণে গত 4 বছর ধরে অ্যালিস কোনো পুরুষের কাছে যায়নি। অ্যালিসের স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে এবং সে তার ছোট মেয়ের সঙ্গে থাকে। কিন্তু কাজের কারণে অ্যালিস মেয়েকেও সময় দিতে পারে না। প্রতিদিন সকালে অফিসে যাওয়ার আগে মেয়েকে বোনের বাড়িতে রেখে যায়। অ্যালিস তার জীবনে খুব একা, নিজের জন্য সময় পায় না। একদিন অফিসের কাজে সে ব্রাজিল যায়। কাজ শেষে প্যারিসে ফেরার ফ্লাইটে তার সঙ্গে দেখা হয় এক তরুণ ছেলের, নাম বালাজ্জার, বয়স 20 বছর। বালাজ্জার একজন কলেজের ছাত্র। সে ইকোনমি ক্লাসের টিকিট কেটেছিল, কিন্তু সিটের সমস্যা হওয়ায় তাকে বিজনেস ক্লাসে বসানো হয়, ঠিক অ্যালিসের পাশেই। প্রথমবার বিজনেস ক্লাসে বসে বালাজ্জার অত্যন্ত খুশি হয়। অ্যালিস তখন ল্যাপটপে কাজ করছিল। ল্যান্ডিংয়ের সময় প্লেন প্রচণ্ড টার্বুলেন্স শুরু করে। অ্যালিস ভীষণ ভয় পায় এবং হঠাৎ বালাজ্জারের হাত চেপে ধরে। বালাজ্জার মনে মনে খুশি হয়, কারণ প্রথমবার কোনো মেয়ে তার হাত ধরেছে এবং সে অ্যালিসের প্রতি অ্যাট্রাক্ট হয়। প্লেন ল্যান্ডিং করার পর অ্যালিস বিদায় জানিয়ে বেরিয়ে যায়। বালাজ্জার কথা বলতে চাইলেও সুযোগ পায় না। তখন সে দেখে অ্যালিসের পেন ড্রাইভ সিটের নিচে পড়ে আসে। ফিরিয়ে দিতে সে বাইরে আসে, কিন্তু তৎক্ষণে অ্যালিস তার বোনের গাড়িতে উঠে চলে যায়। গাড়িতে অ্যালিসের বোন তাকে এক ডাক্তারের কথা বলে, যাকে সে দেখতে যেতে বলে, কিন্তু অ্যালিস বিয়েতে আগ্রহী নয়, তাই অস্বীকার করে। এতে বোন রেগে যায়, কারণ সে চায় অ্যালিস নতুন করে জীবন শুরু করুক। অফিসে অ্যালিসের সহকর্মীরা তার রূপ আচরণে বিরক্ত হয়, যদিও একজন পুরুষ সহকর্মী সবসময় তাকে সমর্থন দেয়। একদিন অফিসের এক নারী কর্মী বলে, একজন বালাজ্জার নামের ছেলের ফোন এসেছে, তোমার সঙ্গে কথা বলতে চায়। অ্যালিস বলে সে কাউকে চিনে না। অ্যালিসের অফিসের বস তার সঙ্গে রিলেশনশিপে থাকতে চায়, কিন্তু অ্যালিস কোনো মতেই তাকে পাত্তা দেয় না। তারপর বস বলে, তোমার লেখা আর্টিকেলগুলো পুরনো মনে হয়, নতুন কিছু আনতে হবে, না হলে তোমাকে বাদ দিতে হবে। এতেই অ্যালিস রাতে অফিসে অনেক দেরি পর্যন্ত কাজ করে। তখন তার চোখে সেই নোটটি পড়ে, যেখানে লেখা ছিল যে ছেলেটি পেন ড্রাইভ নিয়ে কথা বলছিল। অ্যালিস মনে করে যে বিমানে সে পেন ড্রাইভটি হারিয়েছিল। সঙ্গে সঙ্গে সে বালাজ্জারকে কল করে। বালাজ্জার তখন বন্ধুদের সঙ্গে একটি বারে ছিল। সে অ্যালিসকে সেখানে আসতে বলে। অ্যালিস সেখানে পৌঁছে যায় এবং বালাজ্জার তাকে ভিতরে নিয়ে যায় এবং বন্ধুদের সঙ্গে পরিচয় করে দেয়। আর অ্যালিসের অফিসের 2 সহকর্মী ওখানে ছিল। তারা দুজনেই অবাক হয়। অ্যালিস তাড়াহুড়ো করে পেন ড্রাইভ চায়, কিন্তু বালাজ্জার বলে পেন ড্রাইভ তার বাড়িতে আসে। তাই তারা একসঙ্গে বালাজ্জারের বাড়িতে যায়। অ্যালিস প্রথমবার স্কুটিতে চড়ে, একটু দ্বিধায় ছিল। বালাজ্জার হেলমেট দেয় এবং পড়তে সাহায্য করে। এই দৃশ্যটি অফিসের সেই 2 মেয়ে এমনভাবে তোলেন যে মনে হয় তারা চুমো খাচ্ছে। ছবিটি তারা অনলাইনে পোস্ট করে দেয়। বালাজ্জারের বাড়িতে তার বাবা ছিলেন। বালাজ্জার ইচ্ছাকৃতভাবে পেনড্রাইভ দিতে দেরি করে, যাতে অ্যালিসের সঙ্গে কিছুটা সময় কাটানো যায়। শেষে অ্যালিস পেনড্রাইভ নিয়ে চলে যায়, কিন্তু বালাজ্জার আরও তার সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করে। অ্যালিস শুধু হাসে ও ধন্যবাদ জানিয়ে চলে যায়। পরের দিন অফিসের সবাই অ্যালিসের দিকে অদ্ভুতভাবে তাকায়। এক সহকর্মী অনলাইনের সেই ছবি দেখায়। অ্যালিস জানে এটা ভুল বোঝাবুঝি, কিন্তু বস খুশি হয়। বস বলে, দারুণ, এটা নতুন ইমেজ। সে মনে করে অ্যালিস তরুণ প্রজন্মের সঙ্গে মিশছে, এটা ম্যাগাজিনের জন্য ভালো ব্যাপার। বস বলে, তুমি এই ছেলেটির সঙ্গে থেকো, এতে ম্যাগাজিন বিক্রি বাড়বে। অ্যালিস প্রথমে অল্প ভাবা চিন্তা করে, কিন্তু ইন্টিমেট হওয়ার লোভে সে বালাজ্জারকে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। এরপর সে বালাজ্জারের সঙ্গে দেখা করে ফ্লার্ট করতে শুরু করে। তারা একসঙ্গে সময় কাটায়, সিনেমা দেখে, পার্টিতে যায়। ধীরে ধীরে বালাজ্জার সত্যি অ্যালিসের প্রেমে পড়ে যায়। অ্যালিসও অনুভব করতে শুরু করে যে এই সম্পর্কটি, যা একটা সময় ছলনা ছিল, এখন সত্যিকারের ভালোবাসায় পরিবর্তন হচ্ছে। তবু অ্যালিস তার সঙ্গে ছলনা করতে থাকে, আর অ্যালিসের কঠোর পরিশ্রমের ফলে অবশেষে তারা ইন্টিমেট হয়। কিন্তু ঠিক কিছুদিন পর বালাজ্জার প্রস্তাব দেয়, আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করতে চাই। অ্যালিস হতবাক হয়ে যায়, বলে, আমি তোমার থেকে 20 বছরের বড়, আমার দায়িত্ব আছে, মেয়ে আছে, এই সম্পর্ক চলবে না। সে বালাজ্জারকে ছেড়ে চলে যায়, যদিও ভিতরে ভিতরে ভীষণ কষ্ট পায়। দুজনে আলাদা হয়ে একে অপরকে ভুলতে পারছিল না। একদিন অফিসে ম্যাগাজিনের সিও আসে এবং নতুন মডেল খুঁজছিল। তখনই অ্যালিসের ল্যাপটপে বালাজ্জারের ছবি দেখে। সে চায় ম্যাগাজিনের কভার মডেল হিসাবে বালাজ্জারকে। অ্যালিস রাজি না হলেও বসের চাপে তাকে যোগাযোগ করতে হয়। বালাজ্জার এটা শুনে ভীষণ রেগে যায়, কারণ সেভাবে অ্যালিস আবারও নিজের স্বার্থে এসেছে। সে বলে, আমি তোমার সঙ্গে আর দেখা করতে চাই না। কিন্তু শেষ মুহূর্তে ফটোশ্যুটের দিন সে আসে, শুধু অ্যালিসের প্রতি ভালোবাসার কারণে। ফটোশ্যুটের সময় বালাজ্জার জানতে পারে অ্যালিস শুধু তার সঙ্গে ইন্টিমেট হওয়ার জন্য সম্পর্কটা বানিয়েছিল। এই কথা শুনে বালাজ্জার ভীষণ রেগে যায় এবং অ্যালিসের সঙ্গে ঝগড়া শুরু করে এবং সেখান থেকে চলে যায়। অ্যালিস চাকরিও হারায়, একা হয়ে পড়ে। তখনই সে উপলব্ধি করে ক্যারিয়ার থেকে গুরুত্বপূর্ণ সেই মানুষ যাকে সে সত্যিই ভালোবাসে। শেষে অ্যালিস বালাজ্জারের কলেজে গিয়ে
সবার সামনে বলে, আমি সমাজের ভয় ছেড়ে দিয়েছি, এখন শুধু তোমাকে চাই, আমি তোমায় ভালোবাসি। পালাৎজার তাকে ক্ষমা করে দেয় আর চুমো খায় এবং তারা দুজন নতুন জীবনের সূচনা করে। গল্পটি এখানেই শেষ হয়। আর বন্ধুরা, গল্পটা কেমন লাগলো কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন।